পবিত্র শবে কদরে মহান আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাত জেগে অনেকেই পড়ছেন নফল নামাজ। এছাড়াও পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও দোয়া মোনাজাতে রাত কাটাচ্ছেন মুসল্লিরা। মহিমান্বিত এক রজনী লাইলাতুল কদর। মহান আল্লাহ তাআলা এই রাতকে দিয়েছেন অনন্য মর্যাদা। পবিত্র কোরআনে এসেছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম এ রাতের এবাদত। ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত শবে কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বলে আলেমদের অভিমত। যারা রমজান মাস পেয়েও এই মাসের কদর করতে পারেন নাই তাদের কথা ভিন্ন, কিন্তু আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া যে আমরা এই সারাদিন শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদের এই কষ্ট সাধনা আমরা যারা করছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। শবে কদরে অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন, তাই মুসলিমদের কাছে এ রাতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এই রাত্রে আমাদের পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহর নৈকট্য লাভের জন্য, গুনাহ মাফের জন্য আসছি, আল্লাহর কাছে আরাধনা করার জন্য। অনেক সময় চলাফেরা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এই রাতে যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে বলি, হে আল্লাহ, আমরা তো আপনারই বান্দা, ভুল করেছি, ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। একটা বিশেষ রাত। মহান আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় লাইলাতুল কদরে ইবাদতে মশগুল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অতিবাহিত করেন জিকির আজগার, নফল নামাজ ও কোরআন তেলাওয়াতে। আল্লাহ তাআলা যেন বিশ্ব মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে আল্লাহ তাআলা যেন গাজাবাসী মুসলমানদেরকে হেফাজত করে, সকল প্রকার অত্যাচার জুলুম থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করে। বাংলাদেশ সহ সারা বিশ্ব উম্মাহ যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারি, এই দোয়া করি আল্লাহর কাছে। সবশেষে মসজিদে মসজিদে দেশ ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় করা হয় মোনাজাত। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।